প্যারাগ্রাফস টোটাল নাম্বার 9, অর্থাৎ 9 নাম্বার। এক্সামে আসবে 2 থেকে 3টা। গট ইট। ক্লিক করলাম। কোত্থেকে পড়বো ওটা দেখবো। লিখে রাখবেন মাসিক প্রেডিকশন বা মান্থলি প্রেডিকশন পড়লেই হবে। এখানে মান্থলি প্রেডিকশনে মোটামুটি 41টা দেওয়া আছে, অনেক 41টা পড়া অনেক পড়া। সো আরেকবার, রিঅর্ডার প্যারাগ্রাফস টোটাল নাম্বার আমাদের হচ্ছে 9। পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন আসবে, দুইটাই বেশিরভাগ সময় আসে। পড়বো থেকে অ্যাপিউনির মান্থলি প্রেডিকশন থেকে। আপনাদের কাছে কোয়েশ্চেন, প্রতিটা প্রশ্ন কয় মিনিট অ্যান্সার করবো জানি আমরা? রিঅর্ডার প্যারাগ্রাফ ওকে। এআই বলছে 3 মিনিট নাকি? ভাইরে ভাই, ওরে মাইল লাগা। 1.5 থেকে 2 মিনিট। গুড। 1.5 থেকে 2 মিনিট রিঅর্ডার প্যারাগ্রাফস। ওকে, 1.5 থেকে 2 মিনিট, বাস 3 মিনিট তো বহুত টাইম, এত টাইম দিলে তো সারছিল কাম। সো রিঅর্ডার প্যারাগ্রাফস হচ্ছে 1.5 থেকে 2 মিনিট। ওকে, আচ্ছা। আমরা হচ্ছে আহ, দুটা ভিডিও দিয়েছি আপনাদের। কেউ কেউ দেখলাম মেসেজে লিখছে ভাই এটা তোর ভিডিও দেখেই প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ। সো আমি বলেছি যে ইউটিউব আসলে খারাপ না, মাঝে মাঝে তো ভালো কিছু দেয়। সো কেউ ভিডিও দেখলে নকুলের 2টা ভিডিও দেওয়া আছে, ওই 2টা ভিডিও দেখতে পারেন। পাশাপাশি আজকে আমরা আরেকটু ইনডেপথ আলোচনা করব আর কি। এটার মধ্যে কিছু জিস তো আছে। রিডিং এর পুরো পার্টটাই কন্টেক্সচুয়াল এবিলিটি, এখানেও আছে। এখানে কন্টেক্সটটা একটু ধরতে পারলে আরো বেশি ভালো করবেন আর কি। সো আমরা পড়তেছি ডিসেম্বর প্রেডিকশন থেকে। ডিসেম্বর প্রেডিকশন 41টা আছে, আমরা 41টা পড়বো। যেমন ধরেন প্রথমে একটা দিয়ে রাখছে প্লেটো নামে মানুষের নাম দেখতে পাচ্ছেন, আবার পাশে লিখছে হার্ট। চলেন এটাই ওপেন করা যাক। 414, খাতায় লিখেন 414। ক্লিক করলাম, ওপেন করলাম। 414। আচ্ছা, বিফোর দ্যাট একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফের উপরে, সবার উপরে এখানে একটা স্টাডি গাইড নামে একটা অপশন আছে, এটা একটু দেখবেন। আপনারাও একটু ক্লিক করেন, দেখেন স্টাডি গাইডে কি দেখা যায়। স্টাডি গাইডে ক্লিক করার পরে আপনারা কি দেখাচ্ছে ওরা। স্টাডি গাইডে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজে ইত্যাদি ইত্যাদি আলোচনা করছে আর কি, তুমি এগুলা কি করবা না করবা, এই। আর রিঅর্ডার প্যারাগ্রাফের টিপস দিয়েছে ওরা। অ্যাপিনের এখানে একটা টিপস লিখা আছে। ইভেন এই টিপটা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরাও বলে থাকেন। সো এই জায়গাটা একটু দেখেন, এই টিপটাতে কি লিখা আছে আপনি একটু পড়েন। সবাই একটু পড়েন এই প্যাসেজটা। এই প্যাসেজটা সবাই একটু পড়েন, হ্যাঁ, এইটুকু। সবাই একটু পড়েন যে রিঅর্ডার প্যারাগ্রাফ কিভাবে ভালো করতে হয়। ওরা কি টিপ দিচ্ছে আপনাকে, মানে কোন টিপস অনুযায়ী আগালে আপনি রিঅর্ডার প্যারাগ্রাফে ভালো করতে পারবেন। পড়েন এটা একটু। মিনিং বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। এখানে প্রথম লাইনে যে কথাটা বলছে ওইটা পড়লে ভয় লাগার কথা। ওরা প্রথমে বলতেছে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপ ইন রিডিং সেকশন। মানে কথা হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ হচ্ছে রিডিং এর সব প্রশ্নের থেকে কঠিন প্রশ্ন। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে এত পারাপারি করলাম, তার থেকেও কঠিন কিছু আছে নাকি? আরো দেখা গেল আছে, সেটার নাম রিঅর্ডার প্যারাগ্রাফস। ওকে, এটা আসলেই সব থেকে কঠিন প্রশ্ন, এই কথা 100 বার সত্য কথা। এবার আপনিও যদি আমারে জিজ্ঞেস করেন যে ভাই পুরা পিটির আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোন জিনিসটা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, আমি বলবো এটার নাম রিঅর্ডার প্যারাগ্রাফ। স্টিল মাঝে মাঝে নিজেরাই ভেবাচাকা খেয়ে যাই। এবং যদি এমন হয় যে 10 দিনে একটা ভেবাচাকা খাইছি, সেটা হয় রিঅর্ডার প্যারাগ্রাফ। সো বিষয়টা হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফটা, এখানে ওরা বলতেছে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপ। যতগুলো ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে তার মধ্যে সব থেকে বেশি ডিফিকাল্ট কোয়েশ্চেন হচ্ছে প্রিঅর্ডার প্যারাগ্রাফ। সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছে, মানে ডিফিকাল্টের মধ্যে সব থেকে বেশি ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, রাইট? সো রিঅর্ডার প্যারাগ্রাফ দিস টাইপ হ্যাজ ইটস ওন টিপস লাইক ট্রাইং টু ফাইন্ড প্রোনাউন্স ইটিসি। বলতেছে এই
এই ইটিসি জানি কি? গত ক্লাসে আমরা বলছিলাম না? এটা কি? লিখেন কেউ একজন, হ্যাঁ? ইটিসি কি? ইটিসির অর্থ ইত্যাদি। আচ্ছা, ওরা বলতেছে প্রি-অর্ডার প্যারাগ্রাফ ভালো করার জন্য প্রোনাউন যদি ভালো চিনতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন। তাহলে খাতায় নোট নিলেন। প্রোনাউন